তোমরা যারা ওয়েট করছিলে যে আমাদের কবে থেকে আশাকর্মী নিয়োগ হবে, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। তোমাদের কিন্তু নিজের ব্লগে কিন্তু কাজটা হবে আশাকর্মী নিয়োগের জন্য, এবং নিজে বিডিও অফিস থেকে কিন্তু ফর্ম সংগ্রহ করতে হবে। তাহলে তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের কিন্তু অফলাইনে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো আশাকর্মী নিয়োগের জন্য। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী থাকতে হবে, কীভাবে কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। ভিডিওটা কিন্তু লম্বা হবে, কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই WB জবস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি ভিডিওর মাধ্যমে। তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, 4টি ব্লকে কিন্তু আশাকর্মী নিয়োগ হচ্ছে এখানে, এবং তোমাদের আবেদনটা শুরু হয়েছে 20/6/2025, অর্থাৎ তোমাদের জুনে 20 তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে তোমাদের 10/7/2025, অর্থাৎ তোমাদের এখানে জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে। দেখো তোমাদের যোগ্যতা কী লাগবে। আশাকর্মী নিয়োগের জন্য তোমাদের এখানে যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক রয়েছো, গ্র্যাজুয়েশন হয়েছো, তারাও এখানে আবেদন করতে পারবে। তাহলে তোমাদের কিন্তু দারুণ সুযোগ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদেরকে বয়স থাকতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে, এবং তোমার বয়সটা ক্যালকুলেট করা হবে 1/1/2025 হিসাবে। তোমরা যারা SC/ST রয়েছো, তারা এখানে 22 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং বাকিদের বয়স থাকতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। তাহলে 30 থেকে 40 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারছো, এবং তোমাদেরকে 26 টাকার ডাক টিকিট সমেত এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা কী কী ডকুমেন্ট জমা দেবে। দেখো, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা সেলফ অ্যাসিস্টেড করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবে। এরপর তোমাদেরকে দিতে হবে জন্ম সার্টিফিকেট, প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিকের মার্কশিট। তোমরা যারা SC/ST রয়েছো, তার সার্টিফিকেট দেবে। যারা বিবাহ বিচ্ছিন্ন রয়েছে, তারা আদেশের নামার অনুসারে তোমাদের আদালতে কিন্তু কপি দিতে হবে। এরপর তোমাদেরকে স্বামীর, আবেদনকারী পিতার রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড তোমাদেরকে জেরক্স কপি তোমরা দেবে। যারা বিধবা রয়েছে, তারা কিন্তু স্বামীর মৃত্যুর শংসাপত্র তোমাদেরকে এখানে দিতে হবে, এবং তার সাথে তোমাদেরকে দিতে হবে প্রুফ হিসেবে তোমাদেরকে তোমার আর স্বামীর নাম যেন সেখানে দেওয়া থাকে। অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো। এই পোস্টে কিন্তু সবাই তোমরা এখানে আবেদন করতে পারবে না। এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট সদর মহকুমা অন্তর্গত 4টি ব্লকে কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। বাকি তোমরা যারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, কমেন্ট করে জানাবে। সেই জেলায় যদি কিছু আপডেট আসে তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিও মাধ্যমে। এবং তোমার এই ভিডিওটা ভালো লাগলে তোমার বান্ধবীদের শেয়ার করে দেবে।